আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক বছর আগে একটি গ্রামে এক লোক বাস করত। সে ছিল খুবই গরিব। সে কোনো কাজ করত না। পাড়া প্রতিবেশীরা মাঝে মাঝে তাকে খাবার দিয়ে যেত। সে ভাবত এভাবেই তার দিন কেটে যাবে। সে অলসের মতো শুধু খেত আর ঘুমাত। কিন্তু এভাবে আর কয়দিনই বা চলে। ধীরে ধীরে পাড়া প্রতিবেশীরা তাকে খাবার দেওয়া বন্ধ করে দিল। সে ভাবল তার এখন কোনো কাজ করা উচিত, কিন্তু কি বা কাজ করবে সে? তখনই তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবল সে চুরি করা শুরু করবে। যদিও এই কাজে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা অনেক, কিন্তু তবুও সে অনেক দ্বিধাদ্বন্দ্ব করেও চুরি করার সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। সে লোকের বাড়িতে চুরি করা শুরু করে দিল। সে তার ঝুলিতে একটি কোড়াল এবং দড়ি নিয়ে মানুষের বাড়িতে চুরি করতে যেত। দড়ি দিয়ে সে উপরতলার বাড়িতে উঠত এবং কোড়াল দিয়ে তালা ভেঙে লোকের ঘরে প্রবেশ করে মানুষের মূল্যবান জিনিসপত্র চুরি করে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করত। এভাবেই কাটছিল তার দিন। অল্প কয়েকদিনের মধ্যেই সে গ্রামের উল্লেখযোগ্য একটি চোরে পরিণত হল। এভাবে কয়েক বছর কাটার পর সে ভাবল এবার তার অন্য কোথাও চুরি করতে যাওয়া উচিত, কারণ সে গ্রামের এমন কোনো ঘর নেই যেখানে সে চুরি করেনি। তাই সে তার ঝুলিটি নিয়ে বের হয়ে গেল নতুন একটি জায়গার সন্ধানে। গ্রাম থেকে সে অনেক দূরের একটি বিলাসবহুল শহরে এসে পৌঁছাল। সেখানে পৌঁছে সে দেখতে পেল প্রাসাদের মতো বড় একটি দালান। সে তার প্রথম চুরি এ বাড়ি থেকে শুরু করবে সিদ্ধান্ত নিল। সে দড়ি বেয়ে ওপর তলায় উঠে গেল। কুড়াল দিয়ে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করা মাত্র তার চোখ কপালে উঠে গেল। এত সুন্দর কারুকার্যময় বাড়ি এর আগে সে কোনোদিনও দেখেনি। সে চোখ বুলিয়ে দেখছিল চারিদিকে। বিপুল ধনসম্পদ ও ঐশ্বর্যে ভরা বাড়িটি দেখে সে অভিভূত হয়ে গেল। উপরতলার একটি ঘরের সামনে দিয়ে সে আলমারির তালা ভাঙতে যাবে, এমন সময় সে ঘর থেকে কারোর কথা শুনতে পেল। যদিও আড়াল থেকে মানুষের কথা শোনা উচিত নয়, এটি অন্যায়, কিন্তু যেহেতু সে একটি চোর ছিল, সে আর পাপপুণ্য কি বুঝবে। সে দরজার আড়ালে কান পেতে ঘরের ভেতরে চলতে থাকা কথা শুনতে থাকল। সে শুনতে পেল ওই বাড়ির মালিক তার স্ত্রীকে বলছেন, আমাদের মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহর রহমতে সে অনেক পরহেজগার এবং নামাজি। এখন তার বিয়ের বয়স হয়েছে। আমাদের উচিত এবার একটি যোগ্য পাত্র দেখে তার বিয়ে দেওয়া। তখন লোকটির স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, আপনি আমাদের মেয়ের জন্য কেমন পাত্র চান? তখন লোকটি জবাব দিলেন, আমি এমন একটি পাত্রের সন্ধান করছি যে হবে ইমানদার এবং আল্লাহ ভীরু। তার ধনসম্পদ কিছু না থাকলেও চলবে, কিন্তু সে যেন মুমিন বান্দা হয় এবং আমার মেয়েকে অনেক আদর যত্নে রাখে। এটুকু হলেই আমার চলবে। এই কথা শোনা মাত্র চোরের চোখ বড় বড় হয়ে গেল। সে মনে মনে ভাবল, এই বাড়িতে যে ধন সম্পদ আছে সেগুলোর কিছু অংশ যদি আমি চুরি করতে পারি এবং সেগুলো বাজারে বিক্রি করি, তাহলে আমি কত টাকাই বা পাব। কিন্তু এই মেয়েটিকে যদি আমি বিয়ে করতে পারি, তাহলে এই মেয়ের ভাগের সব সম্পত্তি আমি পেয়ে যাব, কারণ মেয়েটি ছিল ওই লোকটির একমাত্র মেয়ে। সে চোর তো আগে থেকে ছিল, কিন্তু এবার সে মানুষকে ধোঁকা দেওয়ার চক্রান্তে লিপ্ত হল। সে ওই বাড়ি থেকে বের হয়ে গেল এবং তার গ্রামে ফিরে আসলো। আর ভাবতে থাকলো কিভাবে ওই মেয়েটিকে বিয়ে করা যায়। সে মনে মনে ভাবল, মেয়েটির বাবা বলেছে মেয়ের জামাইয়ের ধন সম্পদ না থাকলেও চলবে, কিন্তু তাকে মুমিন বান্দা হতে হবে। তাহলে আমি যদি মুমিন বান্দা হওয়ার অভিনয় করি, হয়তোবা সে আমাকে তার মেয়ের সাথে বিয়ে দিবে। অতঃপর সে সিদ্ধান্ত নিল সে ইমানদার বান্দার বেশ ধারণ করবে। পরদিন সে বাজার থেকে পাঞ্জাবি, জব্বা, টুপি, আতর, জায়নামাজ, তসবি ইত্যাদি জিনিসপত্র কিনে আনল এবং ওই লোকটির দালান থেকে কিছুটা দূরে অবস্থিত একটি মসজিদের উদ্দেশ্যে রওনা দিল। তার মহলবীর মতো বেশভূষা দেখে সকলেই তাকে খুব সম্মান করল। এরপর থেকে সে ওই মসজিদে থাকা শুরু করল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত, দিনরাত শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। কিন্তু সেই সবই ছিল অভিনয়। অল্প কিছুদিনের মধ্যে তার সুনাম সারা এলাকায় ছড়িয়ে গেল। সকলে বলাবলি করতে থাকলো, এলাকায় একজন অনেক ইমানদার ব্যক্তি এসেছেন। দূর দূর থেকে মানুষ তার কাছে নানান ধরনের সমস্যা নিয়ে আসত। সে মানুষকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে সেসব সমস্যার সমাধানও দিত। এক কথায় সে মানুষকে ভালোভাবেই তার ধোঁকার জালে ফাঁসাতে পেরেছিল। তার বিশ্বাস ছিল একদিন না একদিন ওই মেয়ের বাবার কানে তার সুনাম ঠিকই পৌঁছাবে। 2 মাস পরে এলাকার একজন ঘটক ওই মেয়েটির বাবাকে ওই চোরের সন্ধান দিলেন। মেয়েটির বাবা চোরের আচার আচরণের বর্ণনা শুনে ভীষণই মুগ্ধ হলেন। তিনি ঠিক করলেন এ লোকের সাথে তিনি তার মেয়ের বিয়ে দিবেন।
তিনি তার পার্সোনাল সেক্রেটারিকে ওই লোকটির খোঁজ খবর নিতে সেই মসজিদের উদ্দেশ্যে পাঠালেন। তার সেক্রেটারি মসজিদে গিয়ে ওই চোরের সাথে দেখা করল এবং বলল, হুজুর, আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই। সে তখন খুব খুশি হয়ে গেল। মনে মনে ভাবতে থাকল, এতদিনে তার উদ্দেশ্য সফল হয়েছে, কারণ সে ওই লোকের পার্সোনাল সেক্রেটারিকে চিনত। তাই সে তার কাছে প্রস্তাব সম্বন্ধে জানতে চাইল। তখন ওই মেয়েটির বাবার সেক্রেটারি চোরকে বলল, আমাদের মালিক আপনার সাথে তার মেয়ের বিয়ে দিতে চান। বেশ অনেক বছর ধরে তিনি তার মেয়ের জন্য সুযোগ্য পাত্র খুঁজে বেড়াচ্ছেন। অবশেষে তিনি আপনাকে পছন্দ করেছেন। আপনি যদি রাজি হন তাহলে কি আমি স্যারকে জানাবো? চোরটি তখন কান্নার অভিনয় করল এবং বলল, আলহামদুলিল্লাহ, এটি তো আমার সৌভাগ্য যে এমন একটি পরহেজগার মেয়ের সাথে আমার বিবাহ হতে যাচ্ছে। এলাকায় তার অনেক সুনাম শুনেছি আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ যে তিনি নিজের মেয়ের জন্য আমাকে পছন্দ করেছেন। এই বলে চোরটি ওই সেক্রেটারির সাথে মেয়েটির বাসায় আসলো। মেয়েটি আর কি বা বলতো, সে ছিল মা বাবার বাধ্য মেয়ে। বাবার কথা মতো সে ওই চোরকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অবশেষে অনেক ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল। চোরটি ভেবেছিল বিয়ের পরে সে ঘর জামাই হয়ে ওই আলিশান প্রাসাদেই থেকে যাবে, কিন্তু তার স্ত্রী সেটা হতে দিল না। সে তার বাবাকে বলল, বাবা, আমার স্বামী যেখানে থাকে আমি তার সাথে সেখানেই থাকব। চোরটি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু মেয়েটি কোনোভাবে বিয়ের পর বাবার বাড়িতে থাকতে রাজি হল না। অবশেষে সে চোরের সাথে ওই মসজিদে চলে গেল। চোরটি মনে মনে ভাবল, তার চক্রান্ত সফল হল না। ধীরে ধীরে সে নামাজ বাদ দিয়ে দিল, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিল, কারণ সে তো এসব করেছিল যাতে ওই মেয়েটিকে বিয়ে করতে পারে। কিন্তু যখন দেখল মেয়েটিকে বিয়ে করেও কোনো লাভ হয়নি, তখন সে আল্লাহর ইবাদত ছেড়ে দিল। মেয়েটি ছিল খুবই পরহেজগার। সে 5 ওয়াক্ত সালাত আদায় করত, তাহাজ্জুদ পড়ত, কোরআন তেলাওয়াত করত। সে তার স্বামীকেও আল্লাহর ইবাদত করতে বলতো, কিন্তু সে করত না। একদিন সে তার স্বামীকে বলল, শুনুন, আপনি কি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারেন? আমি এলাকার মানুষের কাছে আপনার কণ্ঠের অনেক প্রশংসা শুনেছি। হয়তোবা চোরটি মুখস্থ করে সূরা পড়ত, তাই হয়তো কখনো মুখস্থ সূরায় পাঠ করেছে আর কেউ তা শুনে তার সুনাম করেছে, কিন্তু আসলে তো সে কোরআন তেলাওয়াতই করতে পারত না। তখন সে বলল, এখন আমার অজু নেই। তার স্ত্রী বলল, তাহলে অজু করে আসুন, তারপর পড়ুন। কিন্তু তখনও সে রাজি হল না। এভাবে দিনের পর দিন সে নিজের আসল পরিচয় লুকিয়ে যেতে থাকল। একদিন মেয়েটি বলল মসজিদে তাকে ইমামতি করতে, কিন্তু সে সেটাও করল না। ধীরে ধীরে মেয়েটির সন্দেহ বাড়তে শুরু করল যে তার স্বামী হয়তো প্রকৃতপক্ষে ইমানদার ব্যক্তি নয়। লোকটি দিন দিন ভেতরে ভেতরে তার করা অপরাধের জন্য অনুতপ্ত হচ্ছিল, কারণ তার স্ত্রী ছিল খুবই ভালো, তার কোনো দোষ ছিল না এখানে। একদিন সে তার ভুল বুঝতে পারল এবং তার স্ত্রীর কাছে এসে সব সত্যি কথা বলে দিল। সে বলল, আমি তখন তোমাকে বিয়ে করেছিলাম তোমার বাবার টাকা পয়সার লোভে ঠিকই, কিন্তু ধীরে ধীরে তোমার সাথে থাকতে থাকতে আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি আশঙ্কা করতাম যদি তুমি আমার আসল পরিচয় জানতে পারো তাহলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, তাই এতদিন আমি আমার পরিচয় দেইনি যে আমি একজন চোর। তখন তার নেককার স্ত্রী বলল, আপনি আমাকে হারানোর ভয় পান আর আল্লাহকে ভয় পান না। আমি আপনার বিবাহিতা স্ত্রী, আমি আপনাকে ছেড়ে কখনোই যাব না। আপনি বরং আল্লাহর কাছে ক্ষমা চান। তার স্ত্রীর কথা শুনে সে তৎক্ষণাৎ তার ঝুলিটি নিয়ে আসলো এবং ঝুলি থেকে কুড়াল বের করে তার এক হাত কেটে ফেলল। তার স্ত্রী তাকে অনেক বাধা দেওয়া সত্ত্বেও থামাতে পারল না। সে বলল, ইসলামের চুরির শাস্তি তো হাত কেটে ফেলা, তাই না? তাই আমি আমাকে শাস্তি দিলাম। এ বলে সে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করল। সে তার শ্বশুরের কাছে গিয়েও ক্ষমা চাইল তাকে ধোঁকা দেওয়ার জন্য। তিনি বললেন, আমি ক্ষমা করলেও এখন আমার মেয়ে যা বলবে তাই হবে। তখন চোরটির স্ত্রী বলল, আমি তাকে মনে প্রাণে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। সে তার পাপের জন্য নিজেকে শাস্তিও দিয়েছে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন, তাই আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। বাবা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। এরপর তারা ওই বাড়িতে একসাথে মিলেমিশে বাস করতে থাকল, কারণ তখন আর চোরটির ধন সম্পদের প্রতি কোনো লোভ ছিল না। এভাবে একজন নেককার স্ত্রীর ভালোবাসা একজন চোরকেও সঠিক পথে ফিরিয়ে এনেছিল এবং আল্লাহ তাকে হেদায়েত দান করেছিলেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন দরবেশের সাথে এক সুন্দরী মেয়ের বিয়ে হওয়ার একটি বিস্ময়কর ঘটনা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।
বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে এক শহরে একজন অমুসলিম বাদশাহ বাস করত। তার একটি কন্যা ছিল, যে কন্যা ছিল খুবই রূপবতী, এবং বাদশাহ সবসময় চাইত তার মেয়েকে সবথেকে ধনী কোনো যুবক বিবাহ করুক, এবং তার মেয়ের সৌন্দর্যের অনেকেই পাগল ছিল। কিন্তু মেয়েটির মন খুবই ভালো ছিল এবং সে কখনোই চাইত না কোনোদিন ধনী কাউকে বিবাহ করতে। একদিন বাদশার মেয়ে কোনো এক স্থানে যাচ্ছিল। প্রতিমধ্যে বাদশার মেয়ের চোখ পড়ল একজন মুসলমান দরবেশের ওপর। সে মুসলমান দরবেশকে দেখে বেশ মুগ্ধ হয়ে গেল এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। একজন ধনীগড়ের বাদশার মেয়ে হওয়া সত্ত্বেও তার মনে মনে এতটাই আশা জেগেছিল যে সে চেয়েছিল ওই ফকির গরিব দরবেশকে সে বিবাহ করতে। বাদশার মেয়ে প্রতিদিনই দরবেশকে দেখত। একদিন সে তার মনের কথা ওই দরবেশকে বলে। সে বলে যে, আমি আপনাকে খুবই ভালোবাসি এবং আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন দরবেশ বলে যে, এটা কোনোভাবেই সম্ভব না। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনি আমার দিকে দৃষ্টি দিচ্ছেন এবং আমারও মনে হচ্ছে যে আপনি আমার প্রতি মুগ্ধ হয়ে গেছেন এবং আপনি আমাকে বিবাহ করতে চান। আমি সবই বুঝলাম, কিন্তু এটা কখনোই সম্ভব না, কারণ আপনি একজন বাদশার মেয়ে আর আমি সামান্য একজন দরবেশ। আর তাছাড়া আপনার আর আমার মাঝাবও এক নয়। আপনি যে ধর্মের অনুসারী, আমি সে ধর্মের অনুসারী নই। সুতরাং আমাদের বিবাহ কখনোই সম্পন্ন হতে পারে না। তখন বাদশার মেয়ে বলতে থাকে, আমি আপনাকে বিবাহ করব এবং আমি আপনার মাঝহাবে আসতেও প্রস্তুত। তখন বাদশার মেয়ে বলল যে, আপনার মাঝহাব কি? তখন দরবেশ বলল যে, আমার মাঝহাব হলো ইসলাম এবং আমরা এক আল্লাহর ইবাদত করি। আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না এবং তিনিই সব। এরপর দরবেশ বলল যে, বেশ, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আমি আপনাকে বিবাহ করতে প্রস্তুত। তখন ওই মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করল এবং দরবেশ তাকে নামাজ, রোজা এবং আল্লাহর সকল ইবাদত শিখিয়ে দিল। মেয়েটিও ইসলামের সকল বিধিবিধান পালন করার পর নিজের মনের প্রশান্তি অনুভব করল এবং বলল যে, আমি আপনার পাশাপাশি আপনার ধর্ম ইসলামকে ভালোবেসে ফেলেছি। এখন তো আমি মুসলমান হয়ে গেছি। এবার আমাদের বিবাহ করতে কোনো বাধা নেই। তাহলে চলুন আমরা বিবাহ সম্পূর্ণ করে নেই। বাদশার মেয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করল তখন দরবেশ তাকে বিবাহ করার জন্য রাজি হল এবং তারা দুজনে বিবাহ করে নিল। তাদের দুজনের বিবাহ সম্পন্ন হওয়ার পর বাদশার মেয়ে বলল, আমাকে এবার আমার বাবার দরবারে ফিরে যেতে হবে, কেননা তাকে আমাদের বিয়ের কথা জানাতে হবে। কিন্তু সময় সুযোগ বুঝে তাকে আমাদের বিবাহর কথা জানাতে হবে। আমি এখন আমাদের বিয়ের বিষয়টা সম্পূর্ণ লুকিয়ে রাখব। এরপর বাদশার মেয়ে তার বাবার দরবারে ফিরে যায়। সে সেখানে লুকিয়ে লুকিয়ে ইসলামের যত যাবতীয় বিধিবিধান ছিল সেগুলো পালন করা শুরু করে। সে যেই ঘরে আল্লাহর ইবাদত করত সেই ঘরে তার এক সঙ্গী প্রবেশ করে এবং সে বুঝে যায় যে বাদশার মেয়ে ইসলাম ধর্ম কবুল করেছে, যার কারণে সে আল্লাহর ইবাদত করছে। এই কথা ওই মেয়েটি বাদশাকে জানায়। তখন বাদশা এই কথা শুনে কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে কিছুতেই বিশ্বাস করতে চায় না যে তার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বাদশা ওই মেয়েকে বলে যে, আমি কিছুতে বিশ্বাস করি না যে আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমাদের মাঝহাব ছেড়েছে। তখন এই মেয়েটি বলতে থাকে, আমাদের শাহজাদির কোনো দোষ নেই। সে ইচ্ছে করে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, বরং আমার সন্দেহ হচ্ছে সে কোনো এক মুসলমান দরবেশকে বিয়ে করেছে এবং সেই দরবেশই তাকে বাধ্য করেছে আমাদের মাঝহাব ত্যাগ করতে এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে। এই কথাটি শোনার পর বাদশা বলে, বেশ, তাহলে সে দরবেশকে খুঁজে বের করো যাকে আমার মেয়ে চুপি চুপি বিয়ে করেছে এবং যার হাতে ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অতঃপর সেই দরবেশকে খুঁজে বের করা হলো এবং দরবেশকে বাদশার দরবারে এনে উপস্থিত করা হলো। তখন বাদশা দরবেশের উদ্দেশ্যে বলতে থাকে, তুমি সত্যি করে বলো, তুমি কি আমার মেয়েকে বিবাহ করেছ? তখন দরবেশ বলল যে, হ্যাঁ, আমি আপনার মেয়েকে বিবাহ করেছি এবং সে আমাকে বিবাহ করার জন্য নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা শুনে বাদশা খুবই রেগে যায় এবং তার মেয়েকে ডেকে পাঠায়। তখন মেয়েটিও স্বীকার করে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তার কাছে ইসলাম ধর্মের সকল কিছুই ভালো লাগে
বাদশাহ এ কথা শুনে অনেক রেগে যায় এবং রেগে গিয়ে বলে যে, আমি তোমাদের দুজনকে এখন হত্যা করব। আমার মেয়ে হয়ে তুমি কিভাবে আমাদের ধর্ম ছেড়ে দিলে? কিভাবে তুমি একজন মুসলমান দরবেশকে বিয়ে করলে এবং লুকিয়ে লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে? ওই দিন এই দরবেশ ব্যক্তিটি রোজাদার অবস্থায় ছিল। তখন দরবেশ ব্যক্তিকে পরীক্ষা করার জন্য বাদশাহ তার মেয়েকে বলল যে, আমি তোমাদের বিবাহ অবশ্যই মেনে নেব, কিন্তু আমি একটি শরবতের ব্যবস্থা করেছি, যে শরবত আজ পর্যন্ত কারো খাবার সৌভাগ্য হয়নি। তোমার স্বামী যদি তোমাকে সত্যিকার অর্থেই ভালোবেসে থাকে তাহলে তাকে বলো যে সে যেন শরবত পান করতে। কিন্তু সে যদি কিছুতেই তার দরবেশ স্বামীকে সে শরবত পান করার কথা বলতে পারছিল না, কারণ সে তো জেনে গিয়েছিল যে তার স্বামী একজন রোজাদার ব্যক্তি এবং সে কি করেই বা সেই দরবেশকে শরবত পান করার কথা বলবে, কারণ তার দরবেশ স্বামী তো একজন রোজাদার ব্যক্তি। তাই সে বলল যে, বাবা, আপনি দয়া করে আমাদের দুজনকে হত্যা করুন, কিন্তু তারপরও কিছুতেই আমি আমার স্বামীকে শরবত পান করার কথা বলতে পারবো না, কারণ সে এখন রোজা অবস্থায় আছে। আর একজন মুসলমানের কাছে রোজা হলো একটি ফরজ ইবাদত। সে তার জীবন দিয়ে দিবে, কিন্তু প্রকৃত মুসলমান কখনো রোজা ভক্ষণ করবে না। তাই আপনি আপনার তলোয়ার দিয়ে দয়া করে আমাদের দুজনকে হত্যা করুন, কিন্তু আমাকে কিছুতেই বলবেন না যাতে করে আমার স্বামী রোজা ভাঙ্গে। বাদশাহ তার মেয়ের মুখে এমন কথা শুনে বেশ চমকে গেল। সে মনে মনে চিন্তা করল, আমার মেয়ে আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে এবং তার স্বামীকে রোজা ভাঙতেও বলছে না, কিন্তু বিনিময়ে সে নিজেকে নিজের জীবন দিয়ে দিতে চাইছে। ইসলাম ধর্মের মধ্যে এমন কি আছে যে কারণে আমার মেয়ে এতটা ধর্ম পাগল হয়ে গেছে এবং সে নিজের জীবন দিয়ে দিতেও প্রস্তুত? তখন বাদশাহ চেয়েছিল তাদের দুজনকে হত্যা করবে। তখন বাদশাহ বলে যে, বেশ, তাহলে তুমি যেহেতু আমাদের ধর্ম ছেড়ে দিয়েছ, তাহলে তোমাদের দুজনকে হত্যা করা হবে। কিন্তু ওই মুহূর্তেই বাদশার মনে হলো যে আমার মেয়ে কি কারণে আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে এবং কি কারণেই বা সে এতটা ধর্মভীরু হয়ে গেছে, যার কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলামের মধ্যে সে এমন কি বা পেয়েছে? তখন বাদশাহ নিজেই ইসলাম ধর্ম কবুল করল এবং সে তার মেয়ে এবং ওই দরবেশের বিবাহ মেনে নিল। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা এমনটাই শিক্ষা পাই যে ইসলাম হলো এমন একটি শান্তির ধর্ম, যেখানে একজন রোজাদার ব্যক্তি কখনোই তার ঈমানকে বলিদান দিয়ে শত কিছুর বিনিময় হলেও রোজা ভঙ্গ করবে না। একজন প্রকৃত মুসলমান কখনোই ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো অস্বীকার করবে না এবং হেলাফেলাভাবে পালন করবে না। ইরাকে একজন অনেক বড় হীরার ব্যবসায়ী ছিলেন। তিনি প্রায়শই ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতেন। আল্লাহর রহমতে তার ব্যবসা ভালোই চলছিল। তিনি ছিলেন খুবই পীর মাওলানা ভক্ত। প্রতিবার ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় তিনি মাওলানাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপর যেতেন, যাতে ব্যবসার কাজে কোনো বাধা না আসে, তিনি নির্বিঘ্নে তার কার্য সম্পাদন করতে পারেন। এরকমই একবার ব্যবসায়ের কাজে তার অন্য একটি শহরে যাওয়ার প্রয়োজন হলো। প্রতিবারের মতো এবারও যথারীতি তিনি তার এলাকার এক বড় মাওলানার কাছে দোয়া চাইতে গেলেন। তিনি মাওলানা মোহাম্মদ আহমদ রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর, এবার একটি বড় কাজ পেয়েছি। সে কাজে শহর থেকে আমাকে শাম মুলুকে যেতে হবে। সাথে থাকবে 700,000 দিনার মূল্যের অনেকগুলো হীরা। আজই কাফেলা শুরু করতে যাচ্ছি। আপনার দোয়া ও পরামর্শ চাই। তখন মাওলানা বললেন, আজ রাতে আমি আমল করব। আমার অনুমতি ব্যতীত কাফেলা নিয়ে যাত্রা করো না। ওই ব্যবসায়ী মাওলানার কথা রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে হুজুর, আপনার অনুমতি ছাড়া আমি কাফেলা নিয়ে যাব না। ওই দিন মাওলানা রাতের বেলা আমল করলেন, সারা রাত সালাত আদায় করলেন এবং ওয়াজিফা পাঠ করলেন। ওয়াজিফা পাঠ করতে করতে তিনি যখন গভীর ঘুমে তলিয়ে গেলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন একদল ডাকাত জঙ্গলের মধ্যে কাফেলাকে আক্রমণ করছে এবং ওই ব্যবসায়ীকে খুন করছে। তিনি স্বপ্ন দেখে খুবই চমকে গেলেন এবং শোয়া থেকে উঠলেন। তিনি অনেক চিন্তায় পড়ে গেলেন। পরদিন সকালবেলা ওই ব্যবসায়ী পুনরায় মাওলানার কাছে আসলেন এবং জানতে চাইলেন, আপনার কথায় গতকালের কাফেলা স্থগিত করে দিয়েছি। আজকে কি আমি নির্বিঘ্নে কাফেলা নিয়ে যাত্রা করতে পারবো? তখন মাওলানা বললেন, না, আজ না, কালও না। এমনকি এবছর কাফেলা নিয়ে তুমি কোনো শহরে যাত্রা করতে পারবে না। যদি করো তবে তোমার মালামাল লুট হয়ে যাবে এবং তুমি খুন হবে।
এই কথা শুনে ব্যবসায়ীর অন্তর কেঁপে উঠল এবং সে বলল, কিন্তু হুজুর, আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব একমাত্র আমার। বাড়িতে আমার স্ত্রী সন্তান রয়েছে, তারা ব্যবসা না করলে কি খেয়ে বাঁচবে হুজুর? আমি যদি অন্য শহরে গিয়ে হীরা বিক্রি না করতে পারি তাহলে সংসার চালাবো কি করে? তখন মাওলানা বললেন, সবার আগে প্রাণ বাঁচানো ফরজ কাজ। বেঁচে থাকলে জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবে। আপাতত যে কোনো সফর বন্ধ রাখো এবং শহরের ভেতরেই ব্যবসা চালিয়ে যাও। আল্লাহ তোমার মঙ্গল করুক। এরপর লোকটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে গেলেন। বাসায় গিয়ে তার স্ত্রী তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করলে তিনি সব কথা তার স্ত্রীকে খুলে বললেন। সবকিছু শুনে তার স্ত্রী তাকে সান্ত্বনা দিলেন এবং পরবর্তী বছর অনেক ভালো ব্যবসা করতে পারবেন বলে আশ্বস্ত করলেন। তিনি এও বললেন, এই 1 বছর সংসার তিনি মজুত রাখা খাদ্যশস্য এবং জমা টাকা রাখা দিয়ে চালাবেন। স্ত্রীর দেওয়া সান্ত্বনায় তিনি কিছুটা শান্ত হলেও মাথা থেকে চিন্তা সরাতে পারলেন না। ওই দিন রাতে তিনি যখন ঘুমালেন, তিনি স্বপ্নে দেখলেন একজন বয়স্ক সাদা বড় দাড়িওয়ালা ব্যক্তি তাকে বলছেন, তোর সমস্যার সমাধান রয়েছে বাগদাদের বাদশাহের কাছে, তুই দ্রুত তার কাছে যা। স্বপ্ন দেখার সাথে সাথে তৎক্ষণাৎ তিনি বিছানা থেকে উঠলেন। তিনি এ স্বপ্নের কোনো অর্থ খুঁজে পেলেন না। পরপর 2 দিন তিনি একই স্বপ্ন দেখলেন। 3 দিন একই স্বপ্ন দেখার পরে তিনি তার স্ত্রীকে এই স্বপ্নের কথা জানালেন। তখন তার স্ত্রী তাকে বললেন, আমি বুঝতে পেরেছি স্বপ্নে আপনাকে দেওয়া উপদেশের সেই ব্যক্তিটির কথা। আপনি কি জানেন না বাগদাদের বাদশাকে? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন পীরদেরও পীর, সবচেয়ে বড় পীর শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই। আপনি আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে বাগদাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ুন। নিশ্চয়ই আপনি তার কাছে আপনার সমস্যার সমাধান পাবেন। তার স্ত্রী থেকে পরামর্শ পেয়ে তিনি আরেকটু দেরি না করে বাগদাদের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। তিনি মনে মনে প্রার্থনা করতে থাকলেন তিনি যাতে বাগদাদে পৌঁছে বড় পীরের দেখা পেয়ে যান। আর হলোও তাই। তিনি খোঁজ করতে করতে অবশেষে বড় পীরের দরবারে পৌঁছে গেলেন। তিনি বড় পীরকে সালাম দিলেন। বড় পীর সালামের উত্তর নিয়ে বললেন, এসো ওহে হীরা ব্যবসায়ী। তিনি বড় পীরের এহেন সম্বোধনে কিছুটা বিব্রত হলেন এবং অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি হীরার ব্যবসায়ী? আজই আমাদের প্রথম দেখা। বড় পীর মুচকে হাসলেন এবং বললেন, আমি এও জানি তুমি এখানে কি কারণে এসেছ। তখন ওই লোকটি বললেন, আমি ব্যবসার কাজে শহরের বাইরে যেতে পারবো না। বড় পীর বললেন, হ্যাঁ, এবছর তুমি ব্যবসার কাজে শহরের বাহিরে যেতে পারবে না। উনি যা বলেছেন সঠিক বলেছেন। তখন ওই লোকটি বললেন, কিন্তু এবার আমার ব্যবসার কাজে শাম মুলুকে যাওয়া খুব জরুরি। এবারের কাজটা অনেক বেশি টাকার। এবার যদি আমি না যেতে পারি তাহলে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। তখন বড় পীর বললেন, তাহলে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো, আমি তোমার জন্য প্রার্থনা করব। তখন ওই লোকটি আবার বললেন, কিন্তু কি গ্যারান্টি আছে যদি আমি সত্যি সত্যি রাস্তায় খুন হয়ে যাই? তখন বড় পীর বললেন, জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে। মৃত্যু যখন লেখা থাকবে তখন মৃত্যু আসবেই, আল্লাহ ভরসা। বড় পীরের কথা আশ্বস্ত হয়ে ওই ব্যবসায়ী শামের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। কিন্তু তিনি তার সাথে কোনো সঙ্গী বা কাফেলা নিলেন না। তিনি একাই বের হয়ে পড়লেন। তার সাথে ছিল অনেক দামি হীরা। তিনি নির্বিঘ্নে শামে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে তিনি তার হীরা বেশ চড়া মূল্যে বিক্রিও করে ফেললেন। তিনি আশানুরূপ লাভ করতে পারলেন। 1 লাখ দিনার মূল্যে তিনি তার সব হীরা বিক্রি করলেন এবং একটি দামি হীরা তার কাছে আলাদা করে রাখলেন বড় পীরকে উপহার দেওয়ার জন্য। হাইস্কুল হীরা বিক্রি করা শেষে তিনি ভাবলেন তিনি কিছুদিন সেখানে থেকে তারপর ইরাকের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি তার সবগুলো টাকা একটি ব্যাগে রাখলেন এবং দামি হীরাটি আরেকটি পুটলিতে রাখলেন এবং তিনি সেই ব্যাগ ও পুটলি একটি জায়গায় লুকিয়ে রাখলেন। এরপর তিনি শামের শহর সিরিয়ার হালফে পৌঁছলেন বিশ্রামের জন্য। তিনি যখন বিশ্রাম নেওয়ার জন্য চোখ বুজলেন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি 1 লাখ টাকা, দিনার টাকা এবং হীরা নিয়ে জঙ্গলের পথ ধরে যাত্রা করছেন। কিন্তু সে যাত্রায় তিনি একা নন, তার পেছনে রয়েছে আরও 10-12 জন লোকের একটি কাফেলা। এটি সেই জঙ্গলের পথ যার কথা মাওলানা আহমদ রহমতুল্লাহি আলাহি বলেছিলেন। জঙ্গলের পথে যাত্রা করার সময় একদল সন্ত্রাস তাদেরকে আক্রমণ করল। সন্ত্রাসীরা তার কাছে থাকা হীরা এবং টাকা লুট করে নিল এবং অবশেষে তাদের মধ্যে থেকে একজন ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেলল। তিনি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীষণ ভয় পেলেন এবং তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়লেন। তারপর তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন যে এটি স্বপ্ন ছিল। এরপর তিনি তৈরি হয়ে গেলেন ইরাকে যাত্রার জন্য। তখন তার মনে পড়ল তিনি তার টাকা ও হীরা একটি জায়গায় লুকিয়ে রেখেছেন।
তিনি সেই জায়গা গেলেন। তিনি তার 1 লাখ দিনার টাকা ঠিকঠাক খুঁজে পেলেন, কিন্তু সেই হীরা খুঁজে পেলেন না। তিনি মনে মনে ভাবলেন, যদি কোনো চোর চুরি করতে আসে তাহলে সে শুধু হীরা চুরি করে টাকা কেন রেখে যাবে। তিনি অনেক খোঁজাখুঁজির পরেও সেই হীরাটি খুঁজে পেলেন না, যা তিনি শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে উপহার দেওয়ার জন্য রেখেছিলেন। কিন্তু তিনি তার টাকাগুলো ঠিকঠাক ফিরে পেয়েছেন ভেবে খুশি মনে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি বাড়ি ফিরে আসলেন এবং তার স্ত্রীকে জানালেন যে তিনি তার যাত্রায় সফল হয়েছেন আর তার ব্যবসার কাজও ঠিকঠাক হয়েছে। তিনি মনে মনে ভাবলেন, যার কারণে তিনি ব্যবসায় সফল হতে পেরেছেন তাকে তিনি ধন্যবাদ জানাবেন। কিন্তু সবার আগে তিনি কার কাছে যাবেন, মাওলানার কাছে নাকি বড় পীরের কাছে? তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকলেন। বিকেলবেলা তিনি যখন বাজারে গেলেন তখন তার দেখা হয়ে গেল সেই মাওলানার সাথে। তিনি তাকে দেখা মাত্র বললেন, কি বিষয় নিয়ে চিন্তা করছো হে ব্যবসায়ী? আগে আমার সাথে দেখা করবে নাকি আগে বড় পীরের সাথে দেখা করবে, তাই তো? তুমি এই যে এত বড় ফাড়া থেকে বেঁচে গেছো তা শুধুমাত্র বড় পীরের কারণে। তিনি তোমার জন্য 70 দফা আমল করেছেন, আর এই কারণেই তুমি প্রাণ নিয়ে শাম থেকে ইরাকে ফিরে আসতে পেরেছ। তাই তোমার উচিত প্রথমে তার সাথে দেখা করা। আমি বলছি, তুমি আগে বড় পীরের সাথে দেখা করে আসো। সে বয়সে আমার থেকে ছোট হলেও জ্ঞানে এবং ইমানে আমার থেকে অনেক বড়, তাই তোমার উচিত তার সাথে দেখা করে আসা। আর আমার সাথে দেখা তো হয়েই গেল। তখন ওই ব্যবসায়ী পরদিনই বাগদাদে গেলেন বড় পীরের সাথে দেখা করার জন্য। দেখা করে তিনি বড় পীরকে অনেক ধন্যবাদ জানালেন এবং তিনি জানতে চাইলেন কিভাবে এই অসম্ভব সম্ভব হলো। তখন বড় পীর বললেন, শোনো হে ব্যবসায়ী, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। এর জন্যই তিনি বাস্তবতাকে স্বপ্নের মাধ্যমে তোমার সামনে উপস্থাপন করে তোমাকে প্রাণে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। বড় পীরের মুখে এই কথা শুনে ওই লোকটি খুবই অবাক হলো এবং জানতে চাইল যে কিভাবে ঘটল এসব। তখন তিনি বললেন, আমি তোমার জন্য 70 দফা আমল করেছি। তুমি আল্লাহর একজন নেক বান্দা, সৎপথে ব্যবসা করো, তাই তিনি আমার আমল কবুল করেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে নিরাশ করেন না। মুহাম্মদ আহমদ রহমতুল্লাহি আলাই সত্য কথা বলেছিলেন। এই বছরটা তোমার জন্য ফাড়া ছিল, এজন্য তিনি তোমাকে সারা বছর কোথাও সফর করতে নিষেধ করেছিলেন। এটি একরকম অসম্ভব ছিল তোমার প্রাণে বেঁচে ফেরা, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আল্লাহ তাআলা যা কিছু তোমার সাথে বাস্তবে হওয়ার কথা ছিল সেই সব কিছু তোমাকে স্বপ্নে দেখিয়েছেন এবং তোমাকে কিছু সময়ের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছেন। আর তোমার প্রাণের সদকা হিসেবে তোমার একটি হীরা হারিয়ে গিয়েছে, যা তুমি আমাকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসছিলে। তখন ওই ব্যবসায়ী বড় পীরের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন। পরবর্তীকালে তিনি বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একজন অনেক বড় ভক্ত এবং যোগ্য মুরিদে পরিণত হয়েছিলেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কথা বলতে পারা অলৌকিক পেয়ারা একজন পরহেজগার ব্যক্তি ও একজন ইমানদার বয়স্ক মহিলার এক অসাধারণ গল্প শোনাতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। অনেক বছর আগে একটি গ্রামে একজন পরহেজগার ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন বেশ কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি যা বলতেন তা তিনি বাস্তবে করে দেখাতে পারতেন। গ্রামের সকলে তাকে অনেক সম্মান করত এবং তার কথা মেনে চলত। তিনি সকলকে ইসলাম ও দ্বীনের পথে আহ্বান করতেন, আল্লাহ তাআলার ইবাদত করতে বলতেন। তিনি যখন তালিম দিতেন তখন গ্রামের সকল লোক একত্র হয়ে খুব মনোযোগ দিয়ে তার প্রতিটি কথা শুনত এবং সে অনুযায়ী আমল করত। ওই লোকটি ছিল সেই গ্রামবাসীদের জন্য আশীর্বাদ স্বরূপ। কিন্তু তার এত অনুসারীদের মধ্যেও বেশ কিছু দুষ্টু ব্যক্তি ছিল যারা মূলত ইমানদার ছিল না। তারা ইমানদার মানুষের মুখোশ পরে ঘুরত। তারা উপরে উপরে ঠিকই দেখাতো যে তারা মুসলিম, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিল মুনাফিক। যেহেতু তাদের অনেক ধন সম্পদ ছিল তাই সবাই তাদেরকে সম্মান দিয়ে চলত। একদিন ওই ইমানদার লোকটি সমগ্র গ্রামবাসীদের একত্র করে বললেন, আমি কিছুদিন গ্রামে থাকব না। গ্রাম থেকে অনেক দূরে এক পর্বতে আমি যাব। সেখানে আমি 40 দিনের জন্য বিশেষ একটি আমল করব। সে আমল শেষ হলেই আমি আবার তোমাদের মাঝে ফিরে আসব। তোমরা আল্লাহর ইবাদত করো, কখনো বিফলগামী হইও না, নিজেদের ইমানের হেফাজত করো। এই বলে তিনি সেই গ্রাম ছেড়ে পর্বতে চলে গেলেন। এটাই ছিল গ্রামের ওই দুষ্টু ধনী লোকেদের জন্য গ্রামের সাধারণ মানুষদের বিপথে চালিত করার সুবর্ণ সুযোগ। তারা সেই সুযোগটিকে হাতছাড়া করল না। সেই ইমানদার ব্যক্তি গ্রাম ত্যাগ করা মাত্রই ওই দুষ্টু লোকগুলো গ্রামের সাধারণ দিনদার ব্যক্তিদের ইমান নষ্ট করার জন্য কাজে লেগে পড়ল। তারা গ্রামের সাধারণ মানুষদের এসব কুমন্ত্রণা দিতে থাকলো যে তোমরা কিসের ইবাদত করো, কে এই আল্লাহ, কি বা তার পরিচয়, তাকে কি তোমরা কখনো দেখেছ?
তার আকৃতি কেমন? যাকে কখনো দেখোনি, চেনো না, জানো না, তাকে তোমরা নিজেদের খোদা ভেবে বসে আছো? তারই কিতাব তোমরা আমল করো? কখনো কি ভেবে দেখেছ তোমরা কতটা অজ্ঞ? তখন গ্রামের লোকেরা বলাবলি করতে থাকলো, আসলেই তো, আমরা তো কখনো আল্লাহ তাআলাকে দেখিনি। এখন গ্রামের লোকেরা ওই দুষ্টু লোকদের প্রশ্ন করল, তাহলে আমরা কার ইবাদত করব? তখন ওই দুষ্টু লোকগুলো বলল, চলো আমরা কোনো পশুর কাছ থেকে জেনে আসি আমরা কাকে ইবাদত করব। তখন গ্রামের লোকেরা বলল, একটি অজ্ঞ অবলা প্রাণী কিভাবে বলতে পারবে যে আমাদের কার ইবাদত করা উচিত? তুমি আমাদেরকে মিথ্যা কথা বলছো। তখন ওই দুষ্টু লোকেরা চিন্তায় পড়ে গেল, যদিও তারা ইতিমধ্যেই দিনের ব্যাপারে গ্রামের লোকদেরকে দুর্বল করে ফেলেছিল, কিন্তু তারা উপযুক্ত কোনো জিনিস খুঁজে পাচ্ছিল না যার দ্বারা তারা পুরোপুরিভাবে গ্রামের লোকেদের বিপদগামী করতে পারে। তখন সেই দুষ্টু লোকেদের সর্দার তার এক বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়ে জানতে পারল, গ্রাম থেকে দূরে এক জঙ্গলে বাস করে এক জাদুকর, তিনি সকল সমস্যার সমাধান করে দিতে পারবে। দুষ্টু লোকেদের সর্দার একটু বিলম্ব না করে সে জাদুকরের সাথে দেখা করতে চলে গেল। জাদুকর সব কথা শুনে বলল, আমি এমন এক ব্যবস্থা করব তারা এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে আল্লাহ তাআলা সত্যি তাদের ইলাহ নয়। ওই দুষ্টু লোকটি এবং তার বন্ধুরা ওই জাদুকরের সাথে মিলে এমন এক মন্ত্র পড়ল যা ছিল ভীষণ ভয়ঙ্কর। ওই মন্ত্রের প্রভাবে গ্রামের সকল সাধারণ মানুষ এক বিরল রোগে আক্রান্ত হলো। তারা যখনই ঘুমাতো মাঝরাতে তাদের নিঃশ্বাস আটকে যেত, তাদের অনেক শ্বাসকষ্ট হতো, তারা দৌড়ে যার যার ঘর থেকে বাহিরে বের হয়ে আসত এবং অস্থির হয়ে ছটফট করতে করতে মারা যেত। তখন ওই দুষ্টু লোকেরা গ্রামবাসীদের কাছে গেল এবং বলল, আমরা জানি কি করলে তোমাদের প্রিয়জনদের এ অসুখ ঠিক হয়ে যাবে। গ্রামের লোকেরা খুব উৎসুক হয়ে জানতে চাইল কি সেই উপায় যা করলে তাদের পরিবার পরিজন সুস্থ হয়ে যাবে। তখন ওই দুষ্টু লোকেরা গ্রামবাসীদের মধ্যে থেকে 10 জনকে সাথে নিয়ে সে পেয়ারা গাছতলায় চলে গেল যে পেয়ারা গাছতলায় ওই জাদুকর তার জাদুবিদ্যা চর্চা করত। ওই দুষ্টু লোকগুলো গ্রামবাসীদের কাছ থেকে কতগুলো পেয়ারা পেড়ে নিল এবং বলল, এই পেয়ারাগুলো নিয়ে গিয়ে তোমাদের সকল আত্মীয় স্বজনদের খাইয়ে দাও, তারা আর অসুস্থ হবে না, একদম সুস্থ হয়ে যাবে। গ্রামের লোকেরা ঠিক তাই করল। তারা পেয়ারাগুলো নিয়ে গিয়ে সকলকে খাইয়ে দিল এবং অদ্ভুতভাবে ওই রাত থেকে আর কেউ অসুখে আক্রান্ত হলো না, আর কেউ মারা গেল না শ্বাসকষ্টে। তখন ওই দুষ্টু লোকেরা সহজ সরল গ্রামবাসীদেরকে বলল, দেখেছ, এই গাছের পেয়ারা খেয়ে তোমরা সবাই সুস্থ হয়ে গেছ। এই গাছটি হচ্ছে তোমাদের আল্লাহ, সেই তোমাদের সৃষ্টিকর্তা, তোমরা তার ইবাদত করবে। গ্রামবাসীরা সকলে ওই দুষ্টু লোকগুলোর কথা বিশ্বাস করে ফেলল এবং সকলে মিলে তাদের সাথে সে পেয়ারা গাছতলায় গিয়ে সারা রাত ইবাদত করল, সারা রাত ওই পেয়ারা গাছকে সেজদা করল এবং পেয়ারা গাছের নিচে বসে কান্নাকাটি করল। ধীরে ধীরে গ্রামের সকলে এটাই বিশ্বাস করতে শুরু করলো যে ওই পেয়ারা গাছই তাদের সৃষ্টিকর্তা। তারা সকল মসজিদ ভেঙে ফেলল এবং সব জায়গায় তারা পেয়ারা গাছ রোপণ করতে শুরু করল। সকলে রোজ সকালে এবং রাতে তাদের বাড়ির সামনে থাকা পেয়ারা গাছকে সেজদা করত এবং সময় পেলে জঙ্গলে থাকা সেই বড় পেয়ারা গাছের কাছে গিয়ে ইবাদত করত। দুষ্টু লোকগুলো গ্রামের সাধারণ মানুষকে আরো বিপদগামী করার জন্য জাদুকর থেকে পরামর্শ নিয়ে গ্রামের ওই লোকগুলোকে বেশ কিছু জমি এবং টাকা পয়সা দিল। ওই লোকগুলো ভাবতে শুরু করলো যে পেয়ারা গাছকে ইবাদত করার সাথে সাথে তারা অনেক ধন সম্পদ পেয়ে গেছে, তাদের সকল অভাব অনটন দূর হয়ে গেছে। এইভাবে তারা আরো বেশি ওই পেয়ারা গাছের ইবাদত করতে শুরু করলো। ওই দুষ্টু লোকগুলো এবার আরো বেশি ঘৃণিত কাজের পরিকল্পনা করলো। তারা পুরো গ্রামে জিনা ও ব্যভিচারীদের সংখ্যা বাড়িয়ে দিল। গ্রামে প্রকাশ্যে তারা মদের দোকান বসিয়ে দিল। গ্রামের বিবাহযোগ্য মেয়েরা বিয়ে না করে পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়ল। ওই বয়স্ক মহিলাটি যে ছিল খুবই পরহেজগার এবং ওই ভালো লোকটির কথা মেনে চলত, সে গ্রামের এমন দৃশ্য দেখে খুবই ভেঙে পড়ল। সে রোজ রাতে আল্লাহ তাআলার ইবাদত করত এবং দোয়া করত, হে আল্লাহ, তুমি ওই ভালো ব্যক্তিটিকে আমাদের কাছে ফিরিয়ে দাও। এ গ্রামের মানুষজন তোমাকে ভুলে গেছে, তারা সকলে বিপদগামী হয়ে গেছে। বয়স্ক মহিলাটি ভাবলেন, তিনি যদি জোরে জোরে বাসার বাহিরে বসে কোরআন তেলাওয়াত করেন তাহলে হয়তো তার কোরআন পড়া শুনে গ্রামের মানুষজন আবার দিনের পথে ফিরে আসবে। এভাবে তিনি একদিন দিনের বেলা উঠানে বসে জোরে জোরে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিলেন। একটি ছোট্ট বাচ্চা তার কোরআন তেলাওয়াত শুনে তার উঠানে ছুটে আসে এবং চোখ বন্ধ করে খুব আরামে কোরআন তেলাওয়াত শুনতে থাকে। তখন ওই বাচ্চাটির মা ওই বয়স্ক মহিলাটিকে উঠানে তেড়ে এসে চিৎকার করে বলতে থাকে, কেন আপনি এখানে বসে জোরে জোরে
কোরআন তেলাওয়াত করছেন, আমার মেয়ে এসব শুনে শিখে যাবে। আমরা আর চাই না আমাদের সন্তানেরা ওই অদৃশ্য খোদার ইবাদত করুক। বন্ধ করুন আপনার কোরআন তেলাওয়াত। মহিলাটি তার স্বামীকেও জানালো যে তার বাচ্চা বয়স্ক মহিলার কোরআন তেলাওয়াত শুনছে। তখন তার স্বামী তাকে বলল, ও আচ্ছা, এটা সেই কোরআন যা আমরা আগে তেলাওয়াত করতাম। কি পেয়েছি আমরা এই কিতাব পড়ে? শুধু অভাব অনটন আর দুর্ভোগ ছাড়া। দাঁড়াও, আমি ওই বুড়িকে শিক্ষা দিয়ে আসি। এই বলে মহিলাটি স্বামী বয়স্ক মহিলাকে অনেক কথা শুনে আসলো। বয়স্ক মহিলাটি মনে মনে ভাবল যে একসময় এই ছেলেটি আমাকে মায়ের মতো সম্মান করত, সেও আজ আমার সাথে এমন বাজে ব্যবহার করল। ওই দিন রাতে মহিলাটি স্বপ্ন দেখলেন ওই পরহেজগার ব্যক্তিটি তাকে বলছেন, আপনি চিন্তিত হবেন না, কষ্ট পাবেন না, হেদায়েতের মালিক আল্লাহ, সবই আল্লাহর লীলা খেলা, তিনি সময় মতো তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। গ্রামের দুষ্টু লোকগুলো ওই বুড়িটিকেও অনেক জমি ও টাকা পয়সা দিতে চেয়েছিল, কিন্তু তিনি নিতে রাজি হননি। কোনো কিছুর বিনিময়ে তিনি তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে যাবেন না, মুনাফিকের কাজ করবেন না, আল্লাহর ইবাদত ছাড়বেন না। কিন্তু গ্রামের ওই মুনাফিক লোকেরা ভাবল, এ তো সামান্য বুড়ি, মহিলা কদিন পর মারা যাবে এমনিতেই, এ আমাদের সমস্যার বিষয় নয়। কিন্তু যখন তারা দেখল বয়স্ক মহিলাটি রোজ রোজ মানুষের বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর পথে ফিরে আসতে বলছে, তখন তারা ওই মহিলার বাড়িতে হামলা করল এবং ওই মহিলার চুলের মুঠি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। গ্রামের সকল লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, কারণ যদি তারা কোনো কথা বলতো তাহলে ওই লোকগুলো তাদের ধন সম্পদ কেড়ে নিত। তারা ভাবছিল ওই মহিলার পক্ষ নিয়ে কথা বললে তাদের সৃষ্টিকর্তা পেয়ারা গাছ তাদের ওপর অসন্তুষ্ট হবেন এবং সকলে নিয়ামত তুলে নেবেন। এই ভেবে তারা পরহেজগার মহিলাটির ওপর হওয়া অত্যাচার চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এমন সময় হঠাৎ আগমন ঘটে ওই পরহেজগার ব্যক্তির। তিনি ওই মহিলার ওপর অত্যাচারের তীব্র প্রতিবাদ করলেন। সকলকে বললেন, তোমাদের লজ্জা নেই? বয়স্ক একটি মহিলার উপর এই শয়তান ব্যক্তিগুলো নির্যাতন করছে, আর তোমরা তা দাঁড়িয়ে দেখছ? আল্লাহ লানত বর্ষিত হোক তোমাদের ওপর। গ্রামের সকলে তার বিরোধিতা করল এবং তারা বলল, আমরা আর কোনো অদৃশ্য খোদায় বিশ্বাস করি না। এখন আমাদের খোদা আছে যাকে আমরা দেখতে পারি, ছুঁতে পারি। আপনার এই আল্লাহকে আমরা আর মানি না। তখন ওই পরহেজগার ব্যক্তি বললেন, কে তোমাদের সেই কথা খোদা? তোমরা বরং আমাকেও তার কাছে নিয়ে যাও। তখন গ্রামের ওই দুষ্টু লোকগুলো এবং গ্রামবাসীরা তাই ভালো ব্যক্তিটিকে নিয়ে সেই পেয়ারা গাছের সামনে গেল। তিনি দেখলেন পেয়ারা গাছের চারপাশে অনেকগুলো মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে সেই জাদুকর মন্ত্র পড়ছে। ওই পরহেজগার ব্যক্তিটি জাদুকরকে জেরা করতে শুরু করলেন। তিনি বললেন, তুমি কি সেই ব্যক্তি যে গ্রামবাসীদেরকে বুঝিয়েছে যে পেয়ারা গাছ আমাদের সৃষ্টিকর্তা? তাদের মাথায় পেয়ারা গাছকে সেজদা করার ভূত কি তুমি ঢুকিয়েছ? তখন ওই জাদুকর তীব্র কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ, এই পেয়ারা গাছই আমাদের সৃষ্টিকর্তা। এই গাছই গ্রামবাসীদের রোগ সারিয়ে তুলেছে, তাদের সম্পদ দান করেছে। আপনার বিশ্বাস না হলে আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখুন। তখন ইমানদার ব্যক্তিটি বললেন, তোমরাই বরং পেয়ারা গাছকে জিজ্ঞেস করে দেখো, এই দুষ্ট জাদুকর মন্ত্র করে জাদু করে গ্রামে শ্বাসকষ্টের ওই বিরল রোগটি ছড়িয়ে দিয়েছিল কিনা। সাথে সাথে অলৌকিকভাবে পেয়ারাগুলোর জবান খুলে গেল। তারা সবাইকে বলে দিল যে রোগটি ওই জাদুকরই জাদু করে সবার মাঝে ছড়িয়ে দিয়েছিল। জাদুকর পেয়ারাগুলোর মুখে এ কথা শুনে দৌড়ে পালাতে থাকল। দুষ্টু লোকগুলোও পালাতে থাকল, কিন্তু ধীরে ধীরে মাটি তাদেরকে গ্রাস করে নিল এবং তারা মাটির তলে চাপা পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল। গ্রামের সকল সাধারণ মানুষ তাদের বুঝতে পারল, তারা ওই পরহেজগার ব্যক্তির কাছে এবং বয়স্ক মহিলাটির কাছে ক্ষমা চাইল। ধীরে ধীরে গ্রামে আবার মসজিদ গড়ে উঠল। গ্রামবাসী আবার আল্লাহর পথে ফিরে আসলো, দিনের পথে ফিরে আসলো। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি শিক্ষণীয় গল্প শোনাব যা থেকে আপনারা অহংকারের পরিণতি সম্বন্ধে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একদা বাগদাদের একটি গ্রামে এক শায়ক যুবক বাস করত। সে ছিল কোরআনের হাফেজ এবং আলেম। সে গ্রামের সকলকে দ্বীনি শিক্ষা দিত, মাদ্রাসায় ছাত্রদের পড়াতো, মসজিদে নামাজ পড়াতো। সে ছিল কোরআনের হাফেজ এবং সে 60টি ভাষায় পবিত্র কোরআন মাজিদ ব্যাখ্যা করতে পারত। 30,000 হাদিস তার ইলমে সংরক্ষিত ছিল। সে ছিল অসংখ্য নৈতিক গুণাবলীর অধিকারী এবং আল্লাহর একজন ইমানদার বান্দা। গ্রামের সকলেই তার কাছে ইসলামের শিক্ষা নিত, তার থেকে দ্বীনের তালিম নিত। একদিন সেই আলেম যুবক তার কিছু অনুসারীদের নিয়ে ইসলামিক জ্ঞান আহরণের জন্য দূরের এক শহরের উদ্দেশ্যে যাত্রা করল।
যাত্রাপথে একটি গ্রামে এসে কাফেলাটি উপস্থিত হলো। তার অনুসারীরা অনেকে ছিল পিপাসার্থ। তাদের মধ্যে থেকে একজন হুজুরকে বলল, সামনে একটি গ্রাম দেখতে পাচ্ছি, সেই গ্রামে গেলে হয়তো পানি পাওয়া যাবে। তখন আরেকজন বলল, কিন্তু এই গ্রাম তো খ্রিস্টানদের গ্রাম, তারা কি আদৌ আমাদের প্রবেশ ভালোভাবে নেবে? অনেক দ্বিধাদ্বন্দ্ব করা সত্ত্বেও তারা সেই খ্রিস্টান গ্রামে প্রবেশ করল। কিছু দূর গিয়ে তারা একটি গির্জা দেখতে পেল এবং দেখল সেখানে একজন খ্রিস্টান পুরোহিত তার অনুসারীদেরকে বয়ান দিচ্ছে। আরও কিছু দূর হেঁটে যাওয়ার পরে তাদের চোখে পড়ল একটি বড় পানির কুয়া। তারা দেখল বেশ কিছু মেয়ে কুয়া থেকে পানি উত্তোলন করছে এবং সেখানে উপস্থিত লোকদের পানি পান করাচ্ছে। শায়েখ খেয়াল করলেন মেয়েগুলোর মধ্যে একটি মেয়ে ছিল ভীষণ সুন্দরী এবং তার বেশভূষা ছিল ভীষণ জাঁকজমকপূর্ণ। সে ছিল অন্যান্য মেয়েদের থেকে একেবারেই আলাদা। তার গলায় ছিল স্বর্ণের হার এবং মাথায় হীরার তাজ। শায়েখ মেয়েগুলোর দিকে এগিয়ে গেলেন এবং তাদের মধ্যে থেকে একটি মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমাদের মাঝে এই মেয়েটিকে? তাকে দেখে খুব সম্ভ্রান্ত বংশের বলে মনে হচ্ছে, কিন্তু সে এখানে লোকদেরকে পানি কেন খাওয়াচ্ছে? তখন সে মেয়েটি উত্তর দিল, ও হচ্ছে আমাদের গ্রামের হাকিমের মেয়ে। অনেক বড় সর্দারের মেয়ে হওয়া সত্ত্বেও সে এখানে সকলকে পানি খাওয়াচ্ছে। তার কারণ হলো এখানে আমাদের গ্রামের কুমারী মেয়েদের জন্য রীতি হলো এই কুয়া থেকে পানি উত্তোলন করে মানুষকে খাওয়ানো। এতে করে তারা জীবন সঙ্গী হিসেবে ভালো স্বামী পায়। আর সর্দারের মেয়েই হোক বা চাকরের মেয়ে, সকলের জন্যই এই একই নিয়ম। এ কারণেই সেও এখানে আমাদের সাথে সকলকে পানি খাওয়াচ্ছে। ইলমে দিনের অধিকারী সে শায়েকের মন ওই মেয়েটির চোখের দিকে আটকে গেল। সে অপলক ওই মেয়েটিকে দেখতে থাকল। একে একে সবাইকে পানি খাওয়ানোর পরে অবশেষে মেয়েটি গ্লাসে করে শায়েকের জন্য পানি নিয়ে আসলো। এক মুহূর্তের জন্য শায়েক ওই মেয়েটির চোখে হারিয়ে গেলেন। প্রথম দেখাতেই তিনি ওই মেয়েটির প্রেমে পাগল হয়ে গেলেন। এরপর 3 দিন যাবৎ সে শায়েক যুবক খাওয়া দাওয়া ছেড়ে দিলেন এবং একমনে সে মেয়েটির কথাই ভাবতে থাকলেন। তার অনুসারীগণ তাকে এরকম উদাস দেখে তার কাছে এর কারণ জানতে চাইল এবং তারাও তাদের প্রিয় শায়েকের এমন অবস্থা দেখে অস্থির হয়ে উঠল। তখন তারা তাকে বলল, আজ 3 দিন হয়ে গেল, আপনি কিছু খান না। আমরা যে উদ্দেশ্যে সফরে বের হয়েছিলাম সে উদ্দেশ্য তো পূরণ হলো না। পানি খেতে আসার পরে আমরা এই গ্রামে রয়ে গেলাম, আমাদের কাফেলা কি আর এগোবে না? তখন শায়েক বললেন, আমি ওই মেয়েটির প্রেমে পাগল হয়ে গিয়েছি, আমি তাকে বিয়ে না করে এই গ্রাম থেকে যাব না। তখন তারা সবাই বলল, কিন্তু শায়েক, আপনি একজন মুসলিম ইলমে দিনের অধিকারী ইমানদার একজন ব্যক্তি, আর সে একজন খ্রিস্টান নারী, আপনি কি করে একজন বিধর্মী মহিলাকে ভালোবাসতে পারেন? তখন তিনি বললেন, আমি কিছু জানি না, আমি তার মহব্বতে দিওয়ানা হয়ে গেছি। তোমরা যদি চলে যেতে চাও তাহলে চলে যাও, আমি ওই মেয়েকে নিজের করে না পাওয়া অবধি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। এভাবে 1 সপ্তাহ পর্যন্ত তার অনুসারীগণ তাকে অনেক বোঝালো, কিন্তু তিনি কোনোভাবেই বুঝলেন না। অবশেষে তার অনুসারীগণ নিজেদের ঘর সংসারের কথা ভেবে সাহেবকে ছাড়াই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নিজেদের গ্রামে ফিরে গেল। গ্রামের সকলে শায়েকের ফিরে আসার খবর পেয়ে তার দরবারে ছুটে গেল, কিন্তু তারা গিয়ে দেখল শুধু তার অনুসারীরাই ফিরে এসেছে, শায়েক ফিরে আসেননি। তারা সকলে যখন সবটা জানতে পারল তখন তারা মনে খুব কষ্ট পেল। গ্রামের প্রায় সকল মসজিদ বন্ধ হয়ে গেল, মাদ্রাসা বন্ধ হয়ে গেল। যেসব জায়গায় শায়েক তালিম দিতেন সেসব জায়গায় তালা লেগে গেল। এরপর কেটে গেল বেশ কিছু মাস। তারপর অনুসারীগণ তাদের শায়েকের খবর নেওয়ার জন্য সেই খ্রিস্টান গ্রামে ফিরে গেল এবং তারা গিয়ে দেখল তাদের শায়েক গির্জার পাশে শূকর চড়াচ্ছে। এই অবস্থা দূর থেকে দেখে তারা মনে মনে খুবই কষ্ট পেল এবং আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করতে থাকল, আমাদের শায়েক এখানে শূকর কেন চড়াচ্ছেন? তখন তাদের মধ্য থেকে একজন লোক বলল, শুনেছি উনি নাকি কোনো গ্রামের মুসলিম ব্যক্তি, এই গ্রামে এসে গ্রামের হাকিমের মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। তারপর সে হাকিমের কাছে গিয়ে তার মেয়েকে বিয়ে করার অনুরোধ জানায়, কিন্তু হাকিম কোনো মতেই একজন মুসলিম যুবকের সাথে তার খ্রিস্টান মেয়ের বিয়ে দিতে রাজি হননি, কারণ তাদের জাত ভিন্ন। তখন ওই মেয়ের বাবা আমাদের শায়েককে শর্ত দেন, যদি তিনি তার ইসলাম ধর্ম ত্যাগ করতে পারেন এবং তাদের গির্জার খেদমত করেন ও তাদের শূকর চড়াতে রাজি হন, তাহলে তিনি তার মেয়েকে তার সাথে বিয়ে দিবেন। তারপর থেকে সে ওই মেয়েকে বিয়ে করার জন্য এই কাজই করছে। এই কথা শোনা মাত্র তাদের মন কষ্টে ভরে গেল। তারা তাদের প্রাণপ্রিয় শায়েকের এমন করুণ পরিণতি মেনে নিতে পারল না। তারা শায়েকের কাছে গিয়ে বলল, হুজুর, আপনি কেন এসব করছেন? আপনি তো অনেক দিনই একজন ব্যক্তি ছিলেন, আপনি কোরআনের হাফেজ, 30,000 হাদিস আপনার মুখস্থ, পবিত্র কোরআন আপনি 7 ভাষায় ব্যাখ্যা করতে পারেন, আপনি কি সবকিছুই ভুলে গেছেন? তখন তিনি বললেন,
আল্লাহ তাআলা একসময় আমাকে হিদায়াত দিয়েছিলেন, আমাকে অনেক জ্ঞানের অধিকারী করেছিলেন। আবার তিনি আমার কাছ থেকে হেদায়েত কেড়েও নিয়েছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দেন এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দা ছিলাম আমি এক সময়, কিন্তু এখন আমি মুনাফিক হয়ে গেছি। এই বলে সে কান্না করতে শুরু করে দিল। অনুসারীগণ তাদের প্রিয় শায়ককে এভাবে কাঁদতে দেখে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করল, যাতে আল্লাহ তাআলা আবার তাদের শায়ককে সঠিক পথ দেখায়, আবার যাতে তাকে হেদায়েতের পথে ফিরিয়ে নিয়ে আসে। এরপর তারা ওই গ্রাম থেকে ফিরে আসার জন্য প্রস্তুতি নিল। দীর্ঘ 3 দিন পথে হাঁটার পর তারা একটি নদীর সামনে এসে থামল। এরপর তারা সকলে নদী থেকে পানি পান করতে শুরু করল। হঠাৎ তারা দেখল নদী থেকে তাদের প্রিয় শায়ক উঠে আসছেন। তারা সকলে অবাক হয়ে বলল, আপনি নদী থেকে কিভাবে উঠে আসলেন? আর আমরা 3 দিন যাত্রার পরে এখানে এসে পৌঁছেছি, আপনি হঠাৎ কি করে এখানে পৌঁছে গেলেন হুজুর? তখন সে বললেন, তোমরা যখন 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমার পুনরায় হেদায়েত প্রাপ্তির জন্য দোয়া করছিলে, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নিয়েছিলেন। তোমরা চলে আসার ঠিক পরে একজন বয়স্ক ব্যক্তি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি এসে আমাকে বললেন, আজ তোমার এই অবস্থা কেন জানো? কারণ তুমি তোমার জ্ঞান নিয়ে অহংকার করেছিলে। এই গ্রামে প্রবেশ করা মাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেখে তুমি মনে মনে বলেছিলে, আর এরা তো নিচু জাতের মানুষ, আর আমার জ্ঞানের কাছে এরা কিছুই না, এরা অশিক্ষিত মূর্খ। তুমি তাদেরকে মনে মনে অনেক ছোট করে দেখেছিলে। আল্লাহ তাআলা তোমার এই জ্ঞানের অহংকারে ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ তুমি যেসব জ্ঞান আহরণ করেছিলে তা সবই আল্লাহ তাআলার দান। তাই আল্লাহ তাআলা তোমার শাস্তি স্বরূপ তোমার ঈমান কেড়ে নিয়েছেন, তোমাকে বে-ইলম করে দিয়েছেন। আর এই কারণে যখন তুমি ওই মেয়ের দিকে তাকিয়েছ, ওই খ্রিস্টান মেয়ের প্রেমে তুমি পড়ে গেছো, কারণ তখন তোমার অন্তরে ঈমান ছিল না, এবং সেই মেয়ের প্রেমে পড়ে তার জন্য তুমি তোমার মাযহাব ত্যাগ করেছ। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে এসো। তার কথা শুনে আমি আমার ভুল বুঝতে পারলাম এবং আমার করা অহংকারের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম। এরপর অদ্ভুতভাবে একদিন সকালে আমার হারিয়ে যাওয়ার সকল জ্ঞান, সকল কোরআনের আয়াত, সকল হাদিস সবকিছু ফিরে পেলাম এবং চোখ খুলে দেখলাম তোমরা আমার সামনে। শায়কের মুখে সবকিছু শুনে সকলে খুশি হয়ে গেল এবং তারা তাদের প্রিয় শায়কের সাথে নিজেদের গ্রামে ফিরে গেল। শায়ক খাবার আগের মতো গ্রামের সকলকে দিনের তালিম দিতে থাকলেন, ইমামতি করতে থাকলেন, মাদ্রাসার ছাত্রদের পড়াতে থাকলেন। এভাবে বেশ কিছুদিন কাটার পরে হঠাৎ একদিন একজন কুৎসিত মহিলা তার সাথে দেখা করতে আসলো। শায়ক ওই মহিলাকে বললেন, কে তুমি? তখন সে উত্তর দিল, আমি সেই খ্রিস্টান মেয়ে যার প্রেমে আপনি পড়েছিলেন। ওই কুয়া কোনো সাধারণ কুয়া ছিল না। যে ব্যক্তি কোনো মেয়ের হাতে একবার ওই কুয়ার পানি খাবে, সে ব্যক্তি ওই মেয়ের প্রেমে পড়ে যাবে। আপনি গ্রামে প্রবেশ করা মাত্রই আপনার প্রেমে আমি পড়ে গিয়েছিলাম, এর জন্য আমি আপনাকে ওই কুয়া থেকে পানি খাইয়েছি। কিন্তু আমি যখন জানতে পারলাম আপনি আমাকে ভুলে গিয়ে আপনার অনুসারীদের সাথে আবার আপনার গ্রামে ফিরে এসেছেন, তখন আমি আপনার উপর ভীষণ রেগে গেলাম, আর আমার কিছু শাগরিদদের নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য আপনার গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলাম। তখন একজন বয়স্ক ব্যক্তি আমাকে এসে সব বুঝিয়ে বললেন এবং এটাও বললেন, আমি যাতে আপনার ক্ষতি করার চেষ্টা না করি। আল্লাহ তাআলা আপনাকে অহংকারে শাস্তি দিয়েছেন এবং পুনরায় আপনাকে হেদায়েত দান করেছেন। আমি বয়স্ক লোকটির উপর ভীষণ রেগে গেলাম এবং আমার লোকদেরকে তার উপর হামলা করতে বললাম। তখন একদল শুকর এসে আমার উপর হামলা করল, তারপর আমার চেহারা বিকৃত করে দিল। শায়ক, আপনি আমাকে বিবাহ করুন বা না করুন, আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি আমাকে কালিমা পড়ান, আমি মুসলিম হতে চাই। তখন ওই বয়স্ক লোকটি হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন এবং শায়ককে বললেন, বাবা, এই মেয়েটি তোমাকে খুব ভালোবাসে এবং সে তার মাযহাব ত্যাগ করে মুসলিম হতে চায়। তুমি তাকে কালিমা পড়িয়ে মুসলিম করে নাও এবং তাকে বিয়ে করো। যে ব্যক্তির কথায় শায়ক পুনরায় সঠিক পথে ফিরে এসেছেন, কি করে বা তার কথা অমান্য করতেন তিনি ওই কুৎসিত মেয়েটিকে কালিমা পড়ালেন। অদ্ভুতভাবে কালিমা পড়ার সাথে সাথে মেয়েটি আগের মতো সুন্দরী রূপবতী হয়ে গেল। অতঃপর শায়ক মেয়েটিকে বিয়ে করলেন। বাকিটা জীবন তারা দুজনে একসাথে ইসলাম প্রচার করলেন এবং সুখে শান্তিতে জীবন অতিবাহিত করলেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক রাজকুমারী ও এক ভিক্ষুকের গল্প শোনাব। তো চলুন শুরু করা যাক। একদা এক শহরে একজন বড় বাদশা বাস করতেন। তার ছিল একটি বিবাহযোগ্য কন্যা। সে তার কন্যার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। দূর দূর থেকে অনেক রাজা ও রাজপুত্রদের বিয়ের প্রস্তাব আসতে থাকলো তার কন্যার জন্য। এমনই একদিন হঠাৎ এক বয়স্ক ভিক্ষুক সে রাজকুমারীকে বিয়ের প্রস্তাব নিয়ে রাজ দরবারে আসলো।
সে ছিল ৭০ বছর বয়সী একজন বৃদ্ধ ব্যক্তি। রাজা ভীষণ রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, একজন ফকিরের কি করে এতটা সাহস হতে পারে যে সে রাজকন্যাকে বিয়ে করতে চায়? তিনি সেই ফকিরটিকে বন্দী করে ফেললেন জেলখানায়। তাকে অনেক অত্যাচার নির্যাতন করা হলো। ইতোমধ্যে রাজকুমারীর কানে এই ঘটনা পৌঁছে গেল। রাজকুমারী তার বাবার কাছে এসে বলল, বাবা, আপনি একজন বয়স্ক মানুষকে কিভাবে এতটা অত্যাচার নির্যাতন করতে পারেন? দয়া করে আপনি তাকে ছেড়ে দিন, এটা অন্যায়। তখন রাজা রাজকুমারীকে ধমকের স্বরে বললেন, আমি যা করেছি ভেবেচিন্তে করেছি, তোমার কাছ থেকে আমি কোনো সিদ্ধান্ত জানতে চাইনি। রাজকুমারী উদাস হয়ে চলে গেল। রাজদরবারে সকলে নিষেধ ছিল ভিক্ষুকে কেন জেলখানায় বন্দী করা হয়েছিল তার কারণ যাতে রাজকুমারীকে কেউ না জানায়। কিন্তু কোনো খবরই কখনো চাপা থাকে না। কোনোভাবে রাজকুমারী জানতে পেরে যায় যে সে বৃদ্ধ ফকির তাকে বিয়ে করার দাবি নিয়ে এসেছিল এবং সে কারণে সে জেলখানায় বন্দী হয়েছে। রাজকুমারীর মনে সেই ভিক্ষুকের জন্য দয়া হয়। সে তার বাবার কাছে এসে বলে, বাবা, আমি ওনাকে বিয়ে করতে চাই। বাদশাহ রাজকুমারীকে অনেক বকাবকি করল এবং তাকে এটা বোঝালো যে সে একজন রাজকুমারী, সে কিছুতেই একজন বয়স্ক ভিক্ষুককে বিয়ে করতে পারে না। কিন্তু রাজকুমারী নাছোড়বান্দা, সে ওই ভিক্ষুককেই বিয়ে করার জেদ ধরে বসে থাকল। চারিদিকে একথা অনেক দ্রুত ছড়িয়ে গেল যে রাজকুমারী এক বয়স্ক ভিক্ষুককে বিয়ে করতে চায়। সকলে রাজকুমারীকে নিয়ে হাসাহাসি করতে লাগল। রাজা ও রাজকুমারী জেদে অতিষ্ঠ হয়ে ঘোষণা করে দিলেন যে রাজকুমারীকে তিনি সেই ভিক্ষুকের সাথেই বিয়ে দিবেন এবং বিয়ের পরে রাজকুমারী রাজপ্রাসাদে থাকতে পারবে না, বরং সেই ফকিরের কুড়ে ঘরে গিয়ে থাকবে। রাজকুমারীও রাজার এই কথা রাজি হয়ে গেল। অতঃপর রাজকুমারী এবং ভিক্ষুকের বিয়ে হয়ে গেল। ভিক্ষুক তার বিবাহিতা স্ত্রীকে নিয়ে তার কুড়ে ঘরের দিকে রওনা দিলেন। এক গভীর জঙ্গলের ভেতরে একটি ঝুপড়ি ঘরে বাস করত সে ভিক্ষুক। তিনি তার বউকে বললেন, এই হচ্ছে আমার কুড়ে ঘর, এখানে আমি থাকি। কোনোদিন একবেলা খেতে পাই, কোনোদিন তাও কপালে জোটে না, কপালে যা জোটে তাই নেই, আল্লাহ তাআলার ইবাদত করে জিকির করে কাটিয়ে দেই। রাজকুমারী, আপনি কি আদৌ পারবেন এই কুড়ে ঘরে এত কষ্ট করে আমার সঙ্গে থাকতে? আর তাছাড়া আমি যে আপনাকে বিয়ে করেছি তার পেছনে একটি কারণ আছে, কিন্তু আপনি কেন আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? তখন রাজকুমারী ভিক্ষুককে বলল, আমি আল্লাহ তাআলার কাছে একজন নেক, সৎ ও ঈমানদার ব্যক্তি জীবন সঙ্গী হিসেবে চেয়েছিলাম। আর ওই দিনই আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে আসেন। আমি বুঝে নিলাম আল্লাহ তাআলা জীবন সঙ্গী হিসেবে আপনাকে আমার জন্য মনোনীত করেছেন, তাই আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। এভাবেই তারা কষ্ট করে সংসার চালাতে থাকলো। কোনোদিন তারা 3 বেলা ঠিকমতো খাবার পেত না, শুধু পানি খেয়ে দিন কাটিয়ে দিত। কিন্তু দুজনে ছিল আল্লাহর ঈমানদার বান্দা। তারা যেটুকু খেতে পেত তা নিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত করে জীবন পার করে দিচ্ছিল। এদিকে বাদশা ভেবেছিলেন রাজকুমারীকে রাজপ্রাসাদে থাকতে না দিয়ে কুড়ে ঘরে থাকতে পাঠালে হয়তো সে কষ্ট সহ্য না করতে পেরে তার বাবার প্রাসাদে ফিরে আসবে, কিন্তু এমনটা ঘটল না। রাজকুমারী তার ফকির স্বামীর সাথে সে কুড়ে ঘরে কষ্টে বসবাস করতে লাগলো এবং আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলো। একদিন যখন রাজকুমারীর স্বামী কাজের জন্য বাসার বাহিরে ছিল, তখন রাজকুমারীর কাছে রাজা তার এক লোককে পাঠালেন এবং সেই লোকটি রাজকুমারীকে জানালো, মহারাজ বলেছেন আপনার যদি এই ফকিরের সাথে থেকে মন ভরে গিয়ে থাকে এবং আপনি আপনার ভুল বুঝতে পেরে থাকেন, তাহলে আপনি যাতে আমার সাথে ফিরে যান। হুজুর এখন আপনাকে রাজপ্রাসাদে বরণ করে নিতে রাজি আছেন, আপনি ফিরে চলুন রাজকুমারী। তখন রাজকুমারী বলল, আমি এখানে কুড়ে ঘরে ঠিক আছি, আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছেন তা নিয়ে আমি সন্তুষ্ট, আমি ফিরে যেতে চাই না আর রাজপ্রাসাদে। তখন ওই লোকটি তার পকেট থেকে একটি হীরার টুকরা বের করে রাজকুমারীকে দিলেন এবং বললেন, আপনার বাবা আপনার জন্য এটি পাঠিয়েছেন। কিন্তু রাজকুমারী সেই হীরা গ্রহণ করতে অস্বীকার করল। অগত্যা লোকটি রাজকুমারীর কাছে হীরাটি জোর করে রেখে চলে গেল। রাজকুমারীর স্বামী যখন বাসায় ফিরে রাজকুমারীর কাছে একটি হীরা দেখতে পেল, তখন সে বলল, তুমি চাইলে তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো, সেখানে তুমি কত আরাম আয়েশ করে থাকতে, এখানে তোমার আমার সাথে থাকতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু রাজকুমারী ভিক্ষুককে বুঝে বলল যে সে ইচ্ছে করে সেই হীরার টুকরাটি তার কাছে রাখেনি, বরং সেই লোকটি জোর করে তার কাছে হীরার টুকরাটি দিয়ে চলে গিয়েছে। রাজকুমারীর মুখে এ কথা শোনা মাত্র তার স্বামী খুশি হয়ে গেল এবং সেই হীরা অদৃশ্য হয়ে গেল। তখন সে তার বউকে বলল, এই হীরা ছিল তোমার জন্য সততার পরীক্ষা স্বরূপ। এর কিছুদিন পর আবারও ওই লোকটি আসলো রাজকুমারীর কাছে বিভিন্ন ধরনের খাবার ভর্তি একটি ডালা নিয়ে।
এবং এসে বলল, আপনি অনেক কষ্টে আছেন, তাই আপনার বাবা আপনার জন্য বেশ কিছু খাবার পাঠিয়েছেন। রাজকুমারী সেই খাবার খেতে অস্বীকার করল এবং বলল, আমি আমার স্বামীর সাথে অনেক ভালো আছি এবং সে আমাকে যা খাওয়াচ্ছে আমি তাতেই সন্তুষ্ট। আল্লাহ আমাকে যা দিয়েছে সেটুকুতে আমি শুকরিয়া আদায় করছি। এসব খাবার আমার প্রয়োজন নেই। আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন তাই হবে। তুমি ফিরে যাও খাবার নিয়ে। ওই লোকটি ফিরে গেল। ফকির আড়াল থেকে রাজকুমারী এবং ওই লোকের কথোপকথন শুনে তার মনে রাজকুমারীর জন্য অনেক মায়া হলো। সে বুঝতে পারল তার স্ত্রী কতটা নেক এবং ইমানদার। সে আল্লাহ তাআলার কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার স্ত্রী চাই তুমি তাকে রিজিক দান করো। সে তার বাবার দেওয়া কোনো খাবার গ্রহণ করেনি। তুমি তার জন্য আসমান হতে খাবার পাঠাও মালিক। আল্লাহ তাআলা ফকিরের দোয়া কবুল করলেন এবং আসমান হতে খাবারের থালা পাঠালেন। রাজকুমারী অত্যন্ত তৃপ্তি করে সে খাবার খেল। রাজার পাঠানো লোক এতক্ষণ সব পর্যবেক্ষণ করছিল আড়াল থেকে। সে সব কথা এসে জানালো বাদশাহকে। বাদশাহ মনে মনে ভাবলেন, একজন ফকির কিভাবে এত দামি দামি খাবার আসমান থেকে নিয়ে আসতে পারে? নিশ্চয়ই সে কোনো ভিক্ষুক নয়, একজন জাদুকর। বাদশাহ চুপি চুপি ভিক্ষুকের ঘরে গিয়ে তার দিকে নজর রাখতে থাকলো। সেদিনও একই ঘটনা ঘটল। আসমান হতে খাবার আসলো। বাদশাহ বিশ্বাস করে নিল যে ওই ফকির একজন জাদুকর। সে তার মন্ত্রীকে ডেকে বললেন, এই রাজ্যের সবচেয়ে বড় জাদুকরকে খবর দাও। তার জাদুর দ্বারা আমি ওই ভিক্ষুকের জাদুকে পরাজিত করব। অতঃপর সে জাদু করার জন্য উপস্থিত হলে রাজা জাদুকরকে ওই ভিক্ষুকের বিরুদ্ধে জাদু করার জন্য পাঠালেন। কিন্তু ওই জাদুকর ব্যর্থ হয়ে ফিরে আসলো এবং বলল, আপনি যার বিরুদ্ধে আমাকে জাদু করার জন্য পাঠিয়েছেন সে আল্লাহর খুবই নেক এবং ইমানদার বান্দা। তার বিপক্ষে জাদু করার ক্ষমতা আমার নেই। রাজা অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, তোমাকে জাদু করতে হবে না, বরং তুমি আমাকে সেই জাদু শিখিয়ে দাও যে জাদু দ্বারা আমি ওই ফকিরকে মেরে ফেলতে পারবো এবং আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবো। তখন জাদুকর রাজাকে বেশ কিছু মন্ত্র এবং জাদু শিখিয়ে দিলেন, যার দ্বারা সে ওই ফকিরকে খুন করতে পারবে। মাঝরাতে যখন ওই ফকির সালাত আদায় করতে উঠল, তখন রাজা তার জাদু দ্বারা এক বিশাল দেহধারী লোমশ বানরকে তার বশে এনে সেই ফকির ভিক্ষুককে খুন করে ফেলার জন্য পাঠালেন। কিন্তু বানরটি যখন ভিক্ষুকের কুড়ে ঘরের সামনে গেল, সে শুনতে পেল ভিক্ষুক মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে এবং বানরটি ভিক্ষুককে খুন করার কথা ভুলে গিয়ে ওই কুড়ে ঘরের সামনে বসে থেকে ভিক্ষুকের কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। এখানেই সকল জাদু শেষ হয়ে গেল। বাদশাহ দেখলেন তার মুখমণ্ডল বানরে পরিণত হয়ে যাচ্ছে। তখন তার মনে পড়ল যে জাদুকর তাকে বলেছিল, জাদু যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার জাদু আপনার ওপরে এসে পড়বে। যেহেতু রাজা একটি বানরকে নির্বাচন করেছিল, তাই তার মুখমণ্ডল সম্পূর্ণ বানরের মতো হয়ে গেল, কিন্তু শরীর আগের মতোই থাকল। তিনি প্রাসাদে ফিরে আসলেন এবং তার এই অবস্থা দেখে সবাই খুবই অবাক হলো। যতই নিজের ওপর বাবার অভিমান থাকুক না কেন, বাবার এই অবস্থার কথা শুনে রাজকুমারী খুবই কষ্ট পেল এবং তার বাবাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরদিন ফকির এবং রাজকুমারী রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। রাজকুমারী তার বাবার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে বলল, বাবা, তুমি কেন তাকে মারার জন্য গিয়েছিলে? এখন তোমার কি অবস্থা হয়ে গেল? সে অনেক কান্নাকাটি করে বলল, হে আল্লাহ, তুমি আমার বাবার চেহারা আগের মতো করে দাও। তখন রাজা তার ভুল বুঝতে পারল এবং বলল, আমাকে ক্ষমা করে দাও তুমি মা। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করতে যাচ্ছিলাম, আর সেই অন্যায় থেকে তোমাকে বাঁচিয়েছে এই ভিক্ষুক। আমি কোনো মুসলিম ছেলের সাথে না, বরং এক হিন্দু রাজকুমারের সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম, কারণ তাদের অনেক বড় রাজ্য ছিল। আমি চেয়েছিলাম তার সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি সেই রাজ্য দখল করে রাজত্ব চালাবো, কিন্তু আমি জানতাম তুমি খুবই ধার্মিক। তুমি যদি জানতে পারতে আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি সে ছেলেটি হিন্দু, তাহলে তুমি কখনোই রাজি হতে না বিয়ে করতে। তাই আমি গোপনে যেদিন সে ছেলের সাথে দেখা করতে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন আমি শুনলাম এক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করছে। আমি তখন নিজের মনে বললাম, এ ধরনের ভিক্ষুকের সাথে তো আমি কখনোই আমার মেয়ের বিয়ে দেব না, যতই সে ধার্মিক হোক না কেন। বরং আমি হিন্দু হলেও এমন কারোর সাথে আমার মেয়ের বিয়ে দেব যার অনেক টাকা পয়সা আছে, জায়গা সম্পত্তি আছে। আমার এই কথা শুনতে পেরে এই ভিক্ষুক তার ঘর থেকে বের হয়ে আসলো এবং আমাকে বলল, এটা তো অন্যায়। একজন মুসলিম মেয়ের সাথে কখনোই একজন হিন্দু ছেলের বিয়ে দেওয়া উচিত নয়, তাও কিনা মেয়েটির অমতে। সেদিন আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম এবং ওই স্থান থেকে চলে গিয়েছিলাম। তোমাকে সে হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়া আটকাতে সে এসেছিল তোমাকে বিয়ে করার জন্য।
তখন রাজকুমারী বুঝতে পারল যে ভিক্ষুক কি কারণে তাকে বিয়ে করার জন্য এসেছিল। হঠাৎ করে ভিক্ষুক সেই 70 বছরের বয়স্ক রূপ ছেড়ে 30 বছরের যুবকে পরিণত হল। রাজকুমারী তার স্বামীর নতুন রূপ দেখে অবাক হয়ে গেল এবং অনেক খুশিও হল। তখন তার স্বামী তাকে বলল, আল্লাহ তার বান্দাদেরকে দেরিতে হলেও সবসময় তাই দেন যা কিছু তারা যোগ্য। বাদশাহ মেয়ে জামাইয়ের কাছে অনেক ক্ষমা চাইলেন। তারা দুজনে বাদশাকে ক্ষমা করে দিল এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এবার আর সে তার স্ত্রীকে ওই কুড়ে ঘরে নিয়ে আসলো না। এবার সে তাকে একটি সুন্দর রাজপ্রাসাদে নিয়ে আসলো। তখন রাজকুমারী অবাক হয়ে গেল। তার স্বামীকে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এই এত সুন্দর রাজপ্রাসাদ কিভাবে নির্মাণ করলেন? তখন তার স্বামী বলল, সবকিছুই আল্লাহ তাআলার নিয়ামত। আমি বলেছিলাম না, আল্লাহ তাআলা সবসময় তার নেক বান্দাদের দেরিতে হলেও তাই দান করেন যা কিছু তারা যোগ্য। এরপর সারা জীবন তারা শান্তিতে সংসার করতে লাগল। এভাবেই আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে তাদের ভালো কাজের ফলাফল দিয়ে থাকেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।